আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার কাছে একটি অসম্ভব সুন্দর রকমের একটি পার্সেল এসেছে, যেটা আমার অত্যন্ত কাছের একজন মানুষ আমাকে গিফট করেছে। জিনিসটা আমার সবচেয়ে প্রিয়, আমার লাইফে পাওয়া সবচেয়ে মোস্ট ডিমান্ডিং অ্যান্ড মোর এক্সপেন্সিভ একটা গিফট, যেটা আমি পাওয়ার পরে এত খুশি হয়েছি যা বোঝানোর মতো না। আসলে এরকম জিনিস পাওয়াটা অনেক বেশি সৌভাগ্যের, তাও যদি হয় নিজের কাছের মানুষের থেকে, তাইলে তার কথাই নেই। এটা আমি পেয়েছি আপনাদের ভাইয়ার কাছ থেকে। সে আমাকে রমজান উপলক্ষে এটি আমার জন্য পারচেস করেছে অনলাইনের একটা পেজ থেকে, এবং আমাকে হঠাৎ করে বলল যে তুমি একটু আসো, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি আমি। তা আমি বললাম কী গিফট, সে আমাকে কোনোভাবেই বলে না। তারপর আমি জিজ্ঞালাম যে বলো, তারপর যাব। তারপর সে আমাকে বললো, দেখো রমজান তো চলেই এলো, তোমাকে একটা রমজানের গিফট দেওয়া যাক। আমি বললাম কি বলো, কি দিবা? আমি তখন ওইটা উপলব্ধি করতে পারি নাই। হঠাৎ করে যখন সে আমাকে এটা এনে দিল, আমি পুরা শকড যে এটা কি জিনিস। পরে যখন দেখলাম, মানে সত্যি আমার যে এত ভালো লাগলো জিনিসটা পেয়ে, ওই যে এত খুশি হলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, জিনিসটার কালার কম্বিনেশন, জিনিসটার সৌন্দর্য, জিনিসটাই সুন্দরের ভরা। মানে এটা কি বলবো, আমার এখন যে আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি, মুখ দিয়ে কথাই আসতেছে না। হ্যাঁ, হইতে পারে এটা অনেক আগে, প্রায় বছরখানেক আগে, আর কিছুদিন পরে আবার রমজান চলে আসতেছে। বাট তারপরে এখন যখন আমি ভিডিওটা দেখতেছি, এখনও আমার কলিজায় নাড়া দিয়ে উঠতেছে যে আসলে এত সুন্দর একটা জিনিস কেউ তার প্রিয় মানুষকে দিতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার কাছে একটি অসম্ভব সুন্দর রকমের একটি পার্সেল এসেছে, যেটা আমার অত্যন্ত কাছের একজন মানুষ আমাকে গিফট করেছে। জিনিসটা আমার সবচেয়ে প্রিয়, আমার লাইফে পাওয়া সবচেয়ে মোস্ট ডিমান্ডিং অ্যান্ড মোর এক্সপেন্সিভ একটা গিফট, যেটা আমি পাওয়ার পরে এত খুশি হয়েছি যা বোঝানোর মতো না। আসলে এরকম জিনিস পাওয়াটা অনেক বেশি সৌভাগ্যের, তাও যদি হয় নিজের কাছের মানুষের থেকে, তাইলে তার কথাই নেই। এটা আমি পেয়েছি আপনাদের ভাইয়ার কাছ থেকে। সে আমাকে রমজান উপলক্ষে এটি আমার জন্য পারচেস করেছে অনলাইনের একটা পেজ থেকে, এবং আমাকে হঠাৎ করে বলল